ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ২৪ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে সংখ্যার তুলনা। অর্থাৎ আজকে আমরা শিখব সংখ্যার তুলনা কিভাবে করে করতে হয়, অর্থাৎ কোন সংখ্যাটি ছোট কোন সংখ্যাটি বড়, হ্যাঁ এটি কিভাবে করে বুঝতে হয় সেই বিষয়টিকে কিন্তু বলা হয় সংখ্যার তুলনা। হ্যাঁ, আচ্ছা দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা শুরুতে কিন্তু দেখো এখানে কয়েকটি ফুল দেখতে পাচ্ছি, তাই না? এখানে কয়টি ফুল রয়েছে দেখো তো, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। কয়টি? পাঁচটি ফুল রয়েছে। এবং এখানে ফুল রয়েছে কয়টি? একটি, দুইটি। তাহলে এবারে বলো তো দেখি, পাঁচটি ফুল বেশি নাকি দুইটি ফুল বেশি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমরা কি জানি? পাঁচটি ফুল বেশি, তাই না? এবং এই দুইটি ফুল কিন্তু কম। তাহলে দেখো এই নিচে কি লেখা রয়েছে? পাঁচটি ফুল বেশি এবং দুইটি ফুল কম। ঠিক আছে। আচ্ছা দেখো আমরা এখানে কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে কোন সংখ্যাটি বেশি, পাঁচ নাকি দুই? আচ্ছা তাহলে পাঁচটি ফুল এখানে রয়েছে, তাহলে পাঁচ বেশি নাকি দুই বেশি বলো তো? হ্যাঁ, তোমরা এবারেও ঠিকই উত্তর দিয়েছো। আমরা কি জানি? পাঁচ কিন্তু বেশি, তাই না? দেখো এই ছেলে শিশুটি কি বলেছে? পাঁচ বেশি দুই কম। আচ্ছা এবার যদি একই রকমভাবে আমরা এই পাশে লক্ষ্য করি, দেখো এখানে অনেকগুলো কিন্তু গ্লাস দেখতে পাচ্ছি। এখানে কয়টি গ্লাস রয়েছে? চলো একটু একসঙ্গে আমরা গণনা করি। দেখো এক, দুই, তিন, চার, চারটি গ্লাস। এবং এই জায়গাতে কয়টি গ্লাস দেখো তো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। কয়টি? ছয়টি গ্লাস কিন্তু এখানে রয়েছে। আচ্ছা তাহলে চারটি গ্লাস কি বেশি নাকি ছয়টি গ্লাস বেশি বলো তো দেখি তোমরা? হ্যাঁ, আমরা জানি কি ছয়টি গ্লাস বেশি এবং চারটি গ্লাস কম। এই দেখো নিচে কিন্তু লেখা রয়েছে চারটি গ্লাস কম, ছয়টি গ্লাস বেশি। আচ্ছা এই মেয়ে শিশুটি আবারও বলেছে, দেখো চার ও ছয়ের মধ্যে কোন সংখ্যাটি কম? আচ্ছা তাহলে এবারে কি বলা হয়েছে? চার এবং ছয় এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি কম তোমরা বলতে পারো? হ্যাঁ, আমরা জানি চার কিন্তু কম, তাই না? এবং ছয় বেশি। এই দেখো এই ছেলে শিশুটি বলেছে চার কম ছয় বেশি, তাই না? আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে ছবি গণনা করে খালি ঘরে সংখ্যা ও কম বা বেশি লিখি। আচ্ছা কি বলা হয়েছে? ছবি গণনা করতে বলা হয়েছে। ছবি গণনা করে খালি ঘরে সংখ্যা ও কম বা বেশি লিখি। আমাদের ছবিগুলো গণনা করে এই যে যে খালি ঘরগুলো, এই খালি ঘরে আমাদের সংখ্যা লিখতে বলা হয়েছে এবং কোনটি কম এবং কোনটি বেশি সেটি কিন্তু লিখতে বলা হয়েছে। একটি করে দেখানো হলো, আমাদের জন্য একটি করে দেখানো হয়েছে। এই দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টি বল রয়েছে? দেখো একটি, দুইটি, তিনটি। এই দেখো এখানে দেখতে পাচ্ছি তিন। এবারে এইখানে কয়টি বেশি বল রয়েছে? একটি, দুইটি, এই জন্য এখানে লিখে দিলাম দুই। তাহলে এখন তিন বেশি নাকি দুই বেশি বলো তো? হ্যাঁ, আমরা জানি তিন কিন্তু বেশি, যার কারণে এই তিনের নিচে আমরা লিখে দিলাম বেশি এবং দুইয়ের নিচে লিখে দিলাম কম। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আমাদের এই নিচের এইগুলোকে সমাধান করতে হবে। খুবই মজার অঙ্ক। দেখো আমরা এখানে দেখো তো কতগুলো ফুটবল দেখতে পাচ্ছি, একটু গণনা করি চলো। এক, দুই, তিন, চার, পাঁচ। কয়টি? পাঁচটি, এই জন্য এইখানে লিখে দিলাম পাঁচ। এবার এই জায়গাতে কয়টি ফুটবল রয়েছে দেখো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। কয়টি? আটটি ফুটবল, এই জন্য এই জায়গাতে লিখে দিলাম আট। এবারে বলো তো পাঁচ বেশি নাকি আট বেশি তোমরা কি বলতে পারো? হ্যাঁ, আমরা জানি আট বেশি এবং পাঁচ কম, তাই না? তাহলে আমরা পাঁচের নিচে লিখে দেব কম। আমরা কি লিখবো? কম, ক ম, কম। এবং আটের নিচে লিখে দেব বেশি, যেহেতু আট বেশি এই জন্য লিখবো বেশি। বয়কার, তারপরে কি? এই দেখো শয় রশ্মি, তাই না? আচ্ছা বয়কার,
তালব্যশয় রশ্মি, বেশি। আচ্ছা, এবারে যদি আমরা নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু অনেকগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে চলো শুরুতে একটু গণনা করি এখানে কয়টি ত্রিভুজ রয়েছে। দেখো একসঙ্গে আমার সঙ্গে কিন্তু গণনা করবে তোমরাও, ঠিক আছে? দেখো 1 2 3 4 5 6 7 8 9, কয়টি? 9টি। তাহলে আমরা এই যে উপরের ঘরে লিখে দেব 9। 9 কীভাবে লিখতে হয়? এই যে এইভাবে লিখতে হয় 9। এবারে এইখানে কয়টি ত্রিভুজ একটু গণনা করো তো দেখি। চলো গণনা করি। 1 2 3 4 5 6 7, কয়টি? 7টি। তাহলে আমরা এই উপরের ঘরে লিখে দেব কত? 7। 7 কীভাবে লিখতে হয়? দেখো এই লিখিলাম 7। আচ্ছা, এখন 9 এবং 7 এই দুটার মধ্যে কোনটা বেশি এবং কোনটা কম তোমরা বলো তো দেখি। হ্যাঁ, তোমরা এবারেও ঠিকই ধরেছ। আমরা জানি 9 বেশি এবং 7 কম। তাহলে 9 এর নিচে আমরা কি লিখবো? আমরা লিখবো বেশি, আমরা লিখবো বেশি। এবং 7 যেহেতু কম, এই জন্য এখানে আমরা লিখে দেবো কম, কম, কম। ঠিক আছে? আচ্ছা, এবারে এইখানে কয়টি ত্রিভুজ একটু গণনা তো দেখি। চলো গণনা করি। 1 2 3 4 5 6 7, কয়টি? 7টি। তাহলে আমরা এই উপরে ঘরে লিখে দেব 7। 7 কীভাবে লিখে? এই যে দেখো 7। এবারে এইখানে কয়টি ত্রিভুজ গণনা করো। চলো একসঙ্গে গণনা করি। 1 2 3 4 5 6 7 8, কয়টি? 8টি ত্রিভুজ। তাহলে আমরা এই উপরে লিখে দেব 8। 8 কীভাবে লিখতে হয়? এই যে লিখলাম আমরা 8। এখন 7 এবং 8 এর ভিতরে কোনটি কম এবং কোনটি বেশি বলো তো দেখি। হ্যাঁ, আমরা জানি 7 কম এবং 8 বেশি। তাহলে 7 যেহেতু কম, আমরা ওর নিচে লিখে দেব কম, কম। এবং 8 যেহেতু বেশি, এই জন্য আমরা লিখে দেব কি? বেশি। বয়েকার তালব্যশয় রশ্মি, তাই না? বেশি। আচ্ছা, তারপরে দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা হয়েছে ছোট সংখ্যাতে গোল দাগ দেই। কি বলা হয়েছে? ছোট সংখ্যাতে গোল দাগ দেই। আমরা কিন্তু দুটি দুটি করে সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এর ভিতরে যেটি ছোট সেটির উপরে কিন্তু আমরা গোল করে দাগ দিব। দেখো এখানে প্রথমে কিন্তু একটি দেখানো হয়েছে, এখানে রয়েছে 3 এবং 4। এই দুটির ভিতরে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি 3 ছোট, এই জন্য 3-এর উপরে কিন্তু একটি গোল দাগ দেয়া হয়েছে, তাই না? এইভাবে করে কিন্তু আমরা দাগ দিব। আচ্ছা, এবারে দেখো এখানে রয়েছে 2 এবং 3। তোমরা বলো তো দেখি 2 এবং 3-এর মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি 2 ছোট, যার কারণে কি করব? এই 2-এর উপরে কিন্তু একটি গোল দাগ দিয়ে দিব। তাহলে যে আমরা একটি গোল করে দাগ দিয়ে দিলাম। এবারে 7 এবং 5 এই দুটির মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, তোমরা এবারেও ঠিকই ধরেছ। আমরা জানি 7 এবং 5-এর মধ্যে 5 ছোট, যার কারণে আমরা কি করব? 5-এর উপরে একটি গোল করে দাগ দিয়ে দিব, তাই না? দেখো আমাদের এই অঙ্কগুলো কিন্তু খুবই মজার অঙ্ক, তাই না বন্ধুরা? আচ্ছা, এবারে দেখো 6 এবং 8 এই দুটির মধ্যে কোনটি ছোট? হ্যাঁ, আমরা জানি 6 ছোট। এই দেখো এখানে আমরা এই 6-এর উপরে একটি গোল করে দাগ দিয়ে দিব, ঠিক আছে? এবারে 9 এবং 7 এই দুটির মধ্যে কোনটি ছোট বলো তো দেখি। হ্যাঁ, তোমরা এবারেও ঠিকই ধরেছো। আমরা জানি 7 ছোট, যার কারণে 7-এর উপর আমরা কি করবো? এভাবে গোল করে একটি দাগ দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কি? বড় সংখ্যাতে গোল দাগ দিই। আচ্ছা, আমরা কিন্তু আগের বারে ছোট সংখ্যাতে গোল দাগ দিয়েছিলাম, এবারে বলা হয়েছে বড় সংখ্যাতে গোল দাগ দেই। এই দুটির মধ্যে হ্যাঁ যেটি বড় সেটিকে কিন্তু আমরা এবারে গোল করে দাগ দেব। দেখো এখানে রয়েছে 6 আর এখানে রয়েছে 4, এই দুটির মধ্যে বড়কে? হ্যাঁ, আমরা জানি 6 বড়, এই জন্য 6-এর উপরে কিন্তু একটি গোল দাগ দেওয়া হয়েছে, তাই না? আমরা এইভাবে করে এইখানে কিন্তু গোল দাগ দেব। হ্যাঁ, আচ্ছা, এবারে তোমরা বলো তো দেখি 8 এবং 9 এই দুটির মধ্যে কে বড়? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা জানি 9 বড়, তাহলে আমরা কি করব? 9-এর উপর একটি গোল করে কিন্তু দাগ দিয়ে দেব, তাই না? আচ্ছা, তারপরে 5 এবং 8 এই দুটির মধ্যে কোনটি বড় বলো তো দেখি। হ্যাঁ, তোমরা এবারেও সঠিক উত্তর দিয়েছো। আমরা জানি 8 বড়, তাই না? তাহলে 8-এর উপর আমরা একটি গোল করে দাগ দিয়ে দেব। আচ্ছা, এবারে 7 এবং 6 এই দুটির মধ্যে কোনটি বড় এবারে বলো তো দেখি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা জানি 7 বড়, আমরা 7-এর উপর একটি গোল করে দাগ দিয়ে দিলাম। আচ্ছা,
এবারে সবার শেষে বলা হয়েছে 8 এবং 7, এই দুটির মধ্যে কোনটি বড়? এবারে বলো তো দেখি। হ্যাঁ বন্ধুরা, তোমরা প্রত্যেকবারই কিন্তু সঠিক উত্তর দিয়েছো। এবারে আমাদের 8 বড়, তাই না? তাহলে 8-এর উপর আমরা একটি গোল করে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটিকে সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 25 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এবারে বলা হয়েছে কি ক্রমের ধারণা। ঠিক আছে, এবার আমরা শিখব ক্রমের ধারণা সম্পর্কে। আচ্ছা দেখো, বলা হয়েছে সংখ্যা পড়ি কম থেকে বেশি ও বেশি থেকে কম। আচ্ছা, আমাদের কম থেকে বেশি সংখ্যা পড়তে বলা হয়েছে এবং বেশি থেকে কম, হ্যাঁ এই সংখ্যাগুলো কিন্তু আমাদের পড়তে বলা হয়েছে। দেখো এখানে শুরুতে বলা হয়েছে কি কম থেকে বেশি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে শুরুতে দেখো এখানে কি একটিও ব্লক রয়েছে? এই ঘরে একটিও কিন্তু ব্লক নেই। এই যে যে ছোট ছোট চার কোণা, হ্যাঁ এগুলোকে কিন্তু আমরা বলতে পারি কি এক একটি ব্লক। ঠিক আছে। আচ্ছা, কিংবা এই ভিতরে যে গোল গোল বৃত্ত রয়েছে, তাই না? আমরা এগুলোকেও কিন্তু ধরতে পারি। এরকম কি একটাও এখানে রয়েছে? একটা ছবিও কিন্তু এখানে নেই। যেহেতু একটাও নেই, এটাকে আমরা কি বলতে পারি? শূন্য। কি বলতে পারি? শূন্য। আচ্ছা, এখানে আমাদের কি দেখানো হয়েছে? কম থেকে বেশি। দেখো কম থেকে কিভাবে করে বেশির দিকে আমরা যাই। হ্যাঁ দেখো, এরপর যদি একটু নিচে লক্ষ্য করি, এইখানে কয়টি ব্লক রয়েছে? কয়টি ব্লক রয়েছে? একটি। তাহলে আগে ছিল শূন্যটি, এখন কিন্তু একটি বেশি রয়েছে, তাই না? তাহলে এখানে রয়েছে একটি, আমরা এখানে লিখে দিলাম কত? এক। তারপরে নিচে লক্ষ্য করলে কয়টি রয়েছে? একটি, দুইটি। কয়টি? দুইটি। এটি কিন্তু আরও বেশি। তাহলে দুই কিভাবে লিখতে হয়? এই যে লিখে দিলাম দুই। এবারে নিচে কয়টি রয়েছে? একটি, দুইটি, তিনটি, আরও বেশি রয়েছে। এখানে কিন্তু আমরা লিখে দিলাম তিন। এরপরে রয়েছে আরও বেশি, দেখো এক, দুই, তিন, চারটি, আমরা এখানে লিখে দিলাম চার। তাহলে এই নিচে রয়েছে কিন্তু আরও বেশি। যত নিচে যাচ্ছি ততই কিন্তু আমরা কম থেকে বেশি বেশি পাচ্ছি। এখানে কয়টি রয়েছে? পাঁচটি। হ্যাঁ, এক, দুই, তিন, চার, পাঁচ। এই যে লিখে দিলাম পাঁচ। এবার আরেকটু নিচে এখানে রয়েছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়টি। তাহলে আমরা এখানে লিখে দিলাম ছয়। এরপরে রয়েছে সাতটি। তোমরা গণনা করলে দেখবে কয়টি? সাতটি রয়েছে। এই যে দেখো এখানে লেখা রয়েছে সাত। এরপরে রয়েছে আটটি। এই যে লেখা রয়েছে আট। তারপরে এখানে এখানে কয়টি রয়েছে? এখানে রয়েছে কিন্তু নয়টি। তোমরা যদি গণনা করো তাহলে দেখবে নয়টি রয়েছে। দেখো এখানে কিন্তু লেখা রয়েছে নয়। এরপরে এই জায়গাতে যদি গণনা করো, এইখানে মোট রয়েছে কিন্তু 10টি। এই যে আমরা কিন্তু সেই 10 দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন দেখো আমরা এইখানে কি দেখেছি? কম থেকে বেশি। শূন্য কিন্তু একদম কম, তাই না? তারপরে এক কিন্তু একটু বেশি, দুই কিন্তু আরও বেশি, তিন আরও বেশি, তারপরে কি চার আরও বেশি, পাঁচ আরও বেশি। তাহলে এটিকেই কিন্তু বলা হয় কম থেকে বেশি। আমরা যত নিচে গিয়েছি ততই কিন্তু বেশি বেশি হয়েছে, তাই না? এটিকেই বলা হয় কি কম থেকে বেশি। কিন্তু এবারে যদি লক্ষ্য করি, দেখো এইখানে কি বলা হয়েছে? বেশি থেকে কম। হ্যাঁ, এখন আমরা সবার প্রথমে যদি এখানে গণনা করি কয়টি ব্লক রয়েছে দেখো তো। দেখো একটু গণনা করি, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। কয়টি? 10টি ব্লক রয়েছে। তাহলে এই যে দেখো এখানে কিন্তু বলা হয়েছে 10, বেশি থেকে কম, তাই না? 10। এরপরে যদি এই নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু একটু কম রয়েছে। দেখো আগে ছিল 10টি, তাই না? এবারে কয়টি দেখো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়টি। কয়টি? নয়টি। তার মানে আগে ছিল 10টি, বেশি ছিল। এখন কিন্তু হয়ে গেল 9টি, তার মানে কিন্তু কমে গেল। এই দেখো আগে ছিল 10টি, এখন হয়ে গেল 9টি। তারপরে এই জায়গাতে হয়ে গেল কয়টি? 8টি। হ্যাঁ, এই জায়গাতে এসে আরও কমে গেল, এখানে এসে হয়ে গেল 6টি। এরপরে আরও কমে গেল, কিন্তু দেখো এখানে এসে হয়ে গেল 7টি আগে, তাই না? এবারে হয়ে গেল 6টি। এবারে কিন্তু আরও নিচে এসে আরও কমে গেল, এখানে হয়ে গেল 5টি। তার নিচে আরও কমে গেল। দেখো যত নিচে যাচ্ছি ততই কিন্তু কমতে কমতে যাচ্ছে, তাই না? এখানে হয়ে গেল 4টি। তার নিচে হয়ে গেল 3টি। এই দেখো লেখা রয়েছে 3। তার নিচে রয়েছে 1, 2টি। হ্যাঁ, এই যে 2। তার নিচে রয়েছে 1টি। এই দেখো আমরা দেখতে পাচ্ছি 1, এবং তার নিচে কিন্তু একটিও নেই, মানে 0টি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে একদম বেশি দিয়ে কিন্তু শুরু হয়েছে, তাই না? তারপর আস্তে আস্তে কিন্তু কমতে 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 গিয়েছে, তাই না? যত নিচে গিয়েছি ততই কিন্তু কমতে কমতে গিয়েছে। এটিকে বলা হয় কি বেশি থেকে কম, এবং এটিকে বলা হয় কি কম থেকে বেশি। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে কি
ছোট থেকে বড় সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এবারে দেখব ছোট থেকে বড় সংখ্যা। ঠিক আছে, যেমন দেখো শুরুতে রয়েছে কি শূন্য, শূন্য কি একদম ছোট, তাই না? তারপরে কি রয়েছে এক, এক কিন্তু একটু বড়, তারপরে দুই, দুই কিন্তু আরও বড়, তারপরে তিন, তিন কিন্তু আরও বড়, তারপরে চার, চার কিন্তু আরও বড়, তারপরে পাঁচ, এটি কিন্তু আরও বড়, তারপরে ছয়, এটি কিন্তু আরও বড়, তারপরে সাত, এটি আরও বড়, আট কিন্তু আরও বড়, নয় তার চেয়েও বড়, 10 কিন্তু তার থেকেও বড়, তাই না? তাহলে এটিকে কিন্তু বলা হয় ছোট থেকে বড়। আমরা যত এই পাশে যাব ততই কিন্তু বড় 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 সংখ্যা পাবো, তাই না? এটিকে বলা হয় কি ছোট থেকে বড়। আবার নিচে বলা হয়েছে কি বড় থেকে ছোট সংখ্যা। আচ্ছা, এবারে কিন্তু আমরা বড় থেকে আস্তে আস্তে ছোট সংখ্যার দিকে যাব। হ্যাঁ, তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা পেয়েছিলাম কত? 10। আচ্ছা, এবারে দেখো এই শুরুতেই কিন্তু আমরা 10 দেখতে পাচ্ছি, তাই না? 10 কি 10 কিন্তু বড় সংখ্যা, তাই না? এরপরে 10-এর পরে রয়েছে 9, 9 কিন্তু একটু ছোট, 10-এর চাইতে কিন্তু একটু ছোট, তাই না? তারপরে রয়েছে 8, এটি কিন্তু আরেকটু ছোট, তারপরে রয়েছে 7, এটি কিন্তু আরেকটু ছোট, এরপরে রয়েছে 6, এটি কিন্তু আরেকটু ছোট, তারপরে 5, এটি আরও ছোট, এরপরে রয়েছে 4, এটিও আরও ছোট, এরপরে রয়েছে 3, এটিও কিন্তু আরও ছোট, তারপরে রয়েছে 2, এটি আরও ছোট, এটি এরপরে রয়েছে 1, এটিও কিন্তু আরও ছোট, এবং এরপরে রয়েছে 0, এটি কিন্তু একদমই ছোট, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বড় থেকে ছোট, তাই না? যত আমরা এই পাশে গিয়েছি তত ছোট হতে 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 একদম শূন্য হয়ে গেল, তাই না? তাহলে এই উপরের এটিকে বলা হয় ছোট থেকে বড়, এবং এটিকে বলা হয় বড় থেকে ছোট। ঠিক আছে, তাহলে সকলেই তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি এবারে 26 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে লক্ষ্য করি, দেখো এখানে কি বলা হয়েছে, সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করে আকৃতি তৈরি করে রং করি। আচ্ছা, এবার আমরা মজার একটি জিনিস দেখবো। হ্যাঁ, মজার একটি খেলা খেলবো। সেটি হচ্ছে কি, এই দেখো আমরা কিন্তু এখানে সুন্দর একটি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এই ঘরটিকে আমরা এইরকমভাবে করে অঙ্কন করব। খুবই মজার একটি এবারে কিন্তু আমরা অঙ্ক শিখবো। ঠিক আছে, মানে খুবই মজার একটি খেলা কিন্তু আমরা এবারে খেলবো। আচ্ছা, কি বলা হয়েছে, সংখ্যার ক্রম অনুযায়ী। তোমরা তো সংখ্যার ক্রম জানো, তাই না? অর্থাৎ একের পরে কি, একের পরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে 5। এই যে কোনটার পরে কোনটা, এটাকে সঠিকভাবে যখন আমরা বলতে পারবো সেটাকেই কিন্তু বলা হয় ক্রম। তাহলে সংখ্যার ক্রম অনুযায়ী ডটগুলো যুক্ত করে আকৃতি তৈরি করে রং করি। তাহলে আমাদের সেই সংখ্যার ক্রম অনুযায়ী 1-এর সঙ্গে আমরা 2-কে যোগ করব, 2-এর সঙ্গে 3-কে মিলাবো, 3-এর সঙ্গে 4-কে মিলাবো, এইভাবে মিলিয়ে মিলিয়ে আমরা এই ঘরটি তৈরি করব। ঠিক আছে, এবং তারপরে আমরা রং করে দেবো। হ্যাঁ, দেখো যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এই দেখো এখানে কিন্তু আমরা এই ঘরের এই যে এই দরজা দেখতে পাচ্ছি, জানালা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এবার দেখো তো আমরা 1 দেখতে পাচ্ছি কোথায়, এই যে কিন্তু 1 রয়েছে। তাহলে 1-এর পরে কত, এই যে 1-এর এখানে কিন্তু একটি বিন্দু রয়েছে, তাই না? এই যে ফোঁটা রয়েছে। 1-এর পরে কত, আমরা জানি 1-এর পরে হচ্ছে 2। তাহলে 1-এর সঙ্গে 2 কোথায়, এই যে কিন্তু 2। এই 1-এর সঙ্গে আমরা কিন্তু 2-কে মিল করে দেবো। হ্যাঁ, টান দিয়ে, হ্যাঁ 1 করে দেবো। দেখো এই 1-এর সঙ্গে আমরা দাগ, এই যে 2-কে টান দিয়ে মানে দাগ টেনে 1 করে দিলাম। এবার 2-এর পরে কত, হ্যাঁ আমরা জানি 2-এর পরে হচ্ছে 3। 3 কোথায় রয়েছে দেখো তো, এই যে দেখো 3, 3-এর ফোঁটা কোথায়, এই যে কিন্তু 3-এর ফোঁটা। তাহলে এই 2-এর ফোঁটার সঙ্গে আমরা 3-এর ফোঁটাকে মিলিয়ে দেবো। হ্যাঁ, এই দেখো 2-এর সঙ্গে আমরা মিল করে দেবো কাকে, 3-কে। এই যে আমরা 3-কে মিল করে দিলাম। 3-এর পরে হচ্ছে কত, 3-এর পরে হচ্ছে 4। তাহলে 4 কোথায় রয়েছে, এই যে দেখো 4। তাহলে 4-এর ফোঁটা হচ্ছে এই যে, 3-এর সঙ্গে আমরা কিন্তু 4-কে মিল করে দিব। তাহলে আমরা এই দুটোকে এই যে এইভাবে দাগ টেনে মিল করে দিলাম। ঠিক আছে, দেখো কত মজার, যখন আমরা এটিকে মিল করে দেবো তখন অটোমেটিক কিন্তু আমরা সুন্দর একটি ঘর তৈরি করে ফেলবো। হ্যাঁ, দেখো এবারে 4-এর পরে হচ্ছে কি, 4-এর পরের সংখ্যা হলো 5। 5 কোথায় রয়েছে দেখো তো, এই যে 5। তাহলে 5-এর এই যে কিন্তু ফোঁটা, তাহলে এই 4-এর ফোঁটার সঙ্গে 5-এর ফোঁটাকে মিল করে দেবো, তাই না? দেখো আমরা এইভাবে করে দাগ টেনে টেনে কিন্তু 4-এর ফোঁটার সঙ্গে 5-এর ফোঁটাকে যে মিল করে দিলাম। ঠিক আছে, আমরা কিন্তু এই দুটিকে মিল করে দিলাম। এখন 5-এর পরের সংখ্যা হচ্ছে কত, হ্যাঁ আমরা জানি কি 5-এর পরে হচ্ছে 6। 6 কোথায় রয়েছে, এই যে 6। তাহলে এই ফোঁটার সঙ্গে কিন্তু এবারে মিল করবো, তাই না? এই 5-এর সঙ্গে আমরা কি করবো, দাগ টেনে টেনে এই যে দেখো 6-এর সঙ্গে আমরা মিল করে দিলাম, তাই না? তোমরা কিন্তু সুন্দর করে এইভাবে করে দাগ টানবে। এরপর 6-এর পরের সংখ্যা হচ্ছে কত, হ্যাঁ আমরা জানি 6-এর পরে হচ্ছে 7। তাহলে 7 কোথায়, এই যে কিন্তু 7 দেখো নিচে।
তাহলে 7-এর ফোঁটা হচ্ছে এই যে, তাই না? আমরা এইটার সঙ্গে কিন্তু এই 7-এর ফোঁটাকে মিল করে দেবো, তাই না? এই দেখো আমরা এভাবে দাগ টেনে কিন্তু দেখো দাগ টেনে টেনে কিন্তু আমরা 7-এর সঙ্গে মিল করে দিলাম। আচ্ছা, তাহলে 7-এর পরের সংখ্যা কত বলো তো দেখি তোমরা? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমরা জানি কি 7-এর পরে হচ্ছে 8। তাহলে 8 কোথায়? এই দেখো রয়েছে 8। তাহলে 8-এর ফোঁটা কোথায়? এই যে কিন্তু 8-এর ফোঁটা। আমরা এই 7-এর সঙ্গে 8কে মিল করে দেবো। এই দেখো 7-এর সঙ্গে আমরা দাগ টেনে 8কে মিল করে দিলাম। এই যে আমাদের 8 এবং 7কে মিল করা হয়ে গেল। এবার 8-এর পরের সংখ্যা হচ্ছে কত? 9, তাই না? 9 কোথায়? এই যে দেখো নিচে কিন্তু 9 রয়েছে। এই যে হচ্ছে 9-এর ফোঁটা। তাহলে এই ফোঁটার সঙ্গে আমরা 9কে মিল করে দেবো, তাই না? আমরা এই যে 9কে মিল করে দিলাম। এবার 9-এর পরের সংখ্যা হচ্ছে কত? 10, তাই না? 10 কোথায়? এই দেখো 10, তাই না? আচ্ছা, তাহলে 9 এবং 10কে আমরা এই যে দাগ টেনে মিল করে দিলাম। এখন দেখো কত সুন্দর আমরা একটি ঘর তৈরি করে ফেললাম, তাই না বন্ধুরা? এই দেখো তোমরা কিন্তু এইভাবে করে এই সংখ্যাগুলোকে দাগ টেনে টেনে মিল করে সুন্দর একটি ঘর তৈরি করে ফেলবে, ঠিক আছে? তারপরে তোমরা কিন্তু এই যে উপরের ছবি দেখে দেখে, হ্যাঁ, এই ঘরের এই যে চালের উপরে কিন্তু হলুদ রং করবে, তারপরে ঘরের উপরে কিন্তু এই রংটি করবে, ঠিক আছে? দরজায় রং করবে, তারপরে যে এই নিচে রং করবে, ঠিক আছে? তোমরা কিন্তু এই যে দেখে দেখে এই ঘরটিতে রং করে দিবে। এটা হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।